তারই সেই শুভ মাঙ্গলিক দিকগুলো বর্তমান শ্রী শ্রী আচার্যদেব এবং তারই সেই জ্যেষ্ঠ পুত্র শ্রদ্ধেয় অবিন্দ্রনাথ ঐকান্তিক প্রচেষ্টায় আজকে যে ডাক আমাদের সামনে উপস্থাপনার সৃষ্টি করেছে সেটা সকলের অন্তরকে একটু একটু করে নাড়ামন্ত্র দিচ্ছে। সারা আমরা কতটা দেব সেটা আমাদের সাধন পথটা কতটা তীব্র আছে তার উপরে নির্ভর করে। আমরা নিজেদের মনোমত হয়ে চলবার যে সাহস বা শক্তি সেটা কিন্তু ঠাকুর জুগিয়ে রেখেছেন, কিন্তু এবারে তাঁর আশিস মাথায় নিয়ে তার ঐশী আশীর্বাদ বা প্রেরণা আমাদের কাছে একটা জাঁকজমকপূর্ণ অবস্থার সৃষ্টি করছে। কারণ তিনি যে কথা অর্থাৎ তার বাকশক্তি যেভাবে আছে সেই শক্তিকে আমাদের সামনে একটা পূরণ করতে চায়। কারণ রবীন্দ্রনাথ বলেছিলেন আমি সারা পৃথিবীকে দাঁড়িয়ে দেবো। তা আপনারাও সত্যি করে চিন্তা করবেন, সত্যি সত্যি সেই ভাবটা নিজেদের মধ্যে একটুখানি প্রতিস্থাপন করবার চেষ্টা করবেন যে আমরা কিন্তু একটু নড়াচড়া পেয়ে বসেছি, একটু নড়াচড়া প্রত্যেকটা অন্তরকে দিয়েছে। এখন সেই কর্মে কে কতটা ব্রতী হচ্ছি বা কে কতটা ব্রতী হব তাঁরই দয়া, তাঁরই সেই আশিস, এছাড়া কিছু না। আমরা শ্রী শ্রী বরদার মুখে শুনেছিলাম, শ্রী শ্রী বরদার সেই ঐশী বাণী যে যজন যাজন ইষ্টভূতি এ জীবনের কর্ম। তাই যদি হয় তাহলে আচার্যদেব শ্রী শ্রী দাদা সেই ভাবভক্তি উন্মিলিত করে তিনি মানুষের দরবারে মানুষকে পৌঁছে দেওয়ার অর্থাৎ তার মানুষগুলোকে আরও নিবিড় করে সংযোগ করতে চান ঐশী শক্তির সঙ্গে, একটা লড়াই করতে চান নিজেদের জীবনটাকে, জীবন যুদ্ধে কে কতটা জয় হতে পারি। আজকে যে উপযোজনা কেন্দ্রগুলো গড়ে উঠেছে সেই উপযোজনা কেন্দ্রগুলো আস্তে আস্তে করে কেমন করে ডেভেলপ হচ্ছে এবং তার সেই শক্তিকে আস্তে আস্তে করে একটা অনন্য শক্তিতে পরিণত করবার জন্যে তিনি মানুষগুলোকে পাঠিয়েছেন, তিনি তার মনোমতো মানুষগুলোকে পাঠিয়েছেন এবং তাঁর ডাকে আমরা কতটা সাড়া দিচ্ছি বা দেব সেটা কিন্তু আমাদের উপরে নির্ভর করে। অর্থাৎ তার সাধন পথে আমাদের নির্দিষ্ট সংবেগে চলার যে কৌশলটা আমরা তাঁর বা তাদের কাছ থেকে জেনে নিয়ে এইরকম এরকম করে যদি চলতে পারা যায় তাহলে কিন্তু আমাদের সাধন পথে কতটা এগোনো যাবে। এটা আমি একটুখানি আমার নিজের জীবন দিয়ে যেটুখানি বুঝছি সেটা আপনাদের কাছে প্রতিস্থাপন করলাম। আপনারাও চিন্তা করে দেখবেন আমরা অতটা নাম দেন, অতটা ইষ্টভূতি পরায়ণ, অতটা মনুষ্য সংযোগ, সেই সংযোগের মধ্যে কে কতটা কানেক্টেড আছি সেটা কিন্তু এখনই তার স্পষ্ট প্রমাণ হয়ে যাবে। যদি কারো খামতি থাকে সে কিন্তু সেটাকে পরিপূরণ করতে পারে। এইটা একটা মস্ত বড় সুযোগ যেটা নাকি আচার্যদেব শ্রী শ্রী দাদা এবং গোবিন্দার যৌথ প্রচেষ্টায় আজকে তারই সেই একটা দিক বিন্যাস আমাদের সামনে আজকে হাজির। সেটা একটু আগে আপনারা শুনেছেন তারিখটা, সেই তারিখে তারই সেই মানুষগুলো এসে আমরা কতটাকে কতটা রকমভাবে যোগান দেবো, আমরা কতটা তারই কার্যে ব্রতী হবো সেইটা আমরা সেইভাবে শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করব। এটাই আমাদের সাধনা, এছাড়া আর অন্য কিছু না। তার সাধনায় ব্রতী হওয়া, তার মনোমত হয়ে চলা, তাকে খুশি করা আমাদের ঐকান্তিক চাহিদা এবং কর্তব্য পরায়ণতা। এই কর্তব্য পরায়ণতাই আপনাকে অদূর থেকে অদূরে অনেক নিয়ে অনেক বেশি চিন্তাশীল এবং অনেক বেশি মনোজ্জ্বল করে তুলবে। আশা করছি আপনারা সেই ডাকে সাড়া দিয়ে আপনাদের জীবনটাকে শ্রী শ্রী ঠাকুরে উন্মুক্ত করে রাখুন, যাতে হৃদয়টা যেন আপনার সেই ঈশ্বরেরই ছোঁয়ায় অপরের জীবনকে চালাতে পারে। এছাড়া অধিকার কিছু না। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে।